নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাই ভালো আছে, তাই তো? আমরাও দেখো সবাই ভালো আছি। আজকে আমরা চলে এসেছি শিব পূজায়। দেখো, শিব পূজার মন্দিরে যাওয়ার আগে সুন্দর লাইটিং করা ছিল, অন্ধকারে দেখতে এত সুন্দর লাগছিল, তাই আমি একটু ভিডিও করে নিয়েছি। ভিডিও করে নিয়ে ব্যাস এখন রাস্তা ক্রস করে মেয়েকে নিয়ে ওই পাশে চলে যাচ্ছি। শুধু মেয়ে নয়, ওর জেঠু জেঠিমাও আছে সঙ্গে। ভেবো না আমি একা এসেছি, না গো বন্ধুরা, আমার হাসুর যা সবাই এসেছে। এখন আমরা একটু মন্দিরে যাব। মেয়ে এসেই তোর বন্ধুদের পেয়ে গেছে, বুঝ খেলাধুলা শুরু হয়ে গেছে। তবে মন্দিরের ভেতরে ঢোকার আগে একটু প্রণাম করে নেব সবাই মিলে, কেন আমি যতদূর জানি মন্দিরে ঢোকার আগে একটু প্রণাম করে নিতে হয়। তাই মানে প্রণাম করা মানে ঠাকুরের কাছে অনুমতি নেওয়া, যে হ্যাঁ তোমার কাছে আমরা আসছি। তাই প্রণাম করে আর কি আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। তবে আমি আর জল ঢালবো না, কারণ আমিও ঢালবো না, আমার মেয়েও ঢালবে না। আমরা ঠাকুরের জল ঢালতে আসিনি, আমরা একটু প্রণাম করতে এসেছি আর কি। প্রণাম করেই জাস্ট বেরিয়ে যাবো। দেখো এরাও সবাই দেখছিল আমি ভিডিও করি, তাই সবাই বলছিল আমাদের একটু ভিডিও করো, আমাদের একটু ভিডিও করো, ফেসবুকে ইনস্টাগ্রামে দেবা। কিন্তু সত্যি কি জানো, আমার তো ফেসবুকও নেই, ইনস্টাগ্রামও নেই। আমি সেটাই বলছিলাম, আমার তো ফেসবুক ইনস্টাগ্রাম কিছুই নেই, একটু ইউটিউবে দিই। তো বললো ঠিক আছে সেইটাই দাও, তাহলে আমরা পেয়ে যাবো। তাই আর কি ইউটিউবে দিয়ে দেবো বলেই আমি ভিডিওটা করে নিয়েছি। আর এই দেখো বাইরে আমার সেজো যা বসে বসে ফোন কাটাচ্ছিল, সেটা আমি একটু ভিডিও করে নিয়েছি। ব্যাস আর কী করবো বসে বসে। আর দেখো সবাইকে একটু ভিডিও করে দিচ্ছি বন্ধুরা। সবাই ছোট বড় সবাই কি সুন্দর সেজে এসেছে, শিব পুজো বলে কথা, কি সুন্দর সেজে এসেছে, দেখতে খুব সুন্দর লাগছিল। আমি শুধু বসে বসে ভাবছিলাম আমাকে কেমন লাগে। সবাইকে তো সুন্দর লাগে, আমাকে কেমন লাগে কে জানে। আমাকে তো আমি আয়নাতেও দেখে আসিনি জানো, ফটাফট রেডি হয়েছে চলে এসেছে। আর আমি আয়নাটা খুব মানে খুব কম পছন্দ করি আয়নাটা দেখা। আয়না দেখাটা অত পছন্দ করি না। আমার যতটুকু আমার সাজা গোজা দরকার, সাজা গোজা হয়ে গেলে ব্যাস আয়না দেখা আমার অত ভালো লাগে না। এই দেখো সবার সব কিছু হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া হয়ে নিচ্ছে। খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘরে চলে যাব। খাওয়াতে ছিল পোলাও আর নিরামিষ সবজি। আমার মেয়ে মনে করে যে সাম্বার আছে, কিন্তু সাম্বার টাম্বার কিছুই ছিল না। খেয়ে দিয়ে দেখো আমরা ঘরে চলে এসেছি। এখন ঘরে এসে একটু জল টল খেয়ে তারপরেই আমরা আর কি ঘুমাবো। আর কি করবো, অ্যাটলিস্ট আমাদের আজকে শিব পুজোটা আর কি কমপ্লিট হলো বন্ধুরা। শিব পুজোটা একদম কমপ্লিট। আর শনিবারে আছে একটা রামায়ণ গান। চলো আজকে শনিবার আমরা চলে এসেছি রামায়ণ গান শুনতে। রামায়ণ গান শুনতেও এসেছি, তোমাদেরকে শোনাতেও এসেছি। দেখো রামায়ণ গানটা না বন্ধুরা শুনতেই খুব ভালো লাগে, কারণ এটা না সবাই গান গেয়ে শোনায়, তো খুব ভালো লাগে আমার কাছে। রামায়ণ দেখার থেকে পড়ার থেকে আমার কাছে যেন গানটা শুনতে খুব ভালো লাগে, কারণ সবাই গান গেয়ে গেয়ে শোনায়, খুব ভালো লাগে এটা। আর এটা হচ্ছে মানসিক দিয়েছে গানটা। তোমরা মনে করো না কোনো শ্রাদ্ধ বাড়িতে গেছি, না গো বন্ধুরা, আমি কোনো শ্রাদ্ধ বাড়িতে যাইনি। আমি একটা মানসিক বাড়িতে আসছি, পুজো দিয়েছে রামায়ণ গান আর রাত্রে কালী পুজো, তাই সেইখানেই এসেছি। ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। তবে মানসিক রামায়ণ গান দিলে কী করে, এখানে বিয়ে করায়, রাম সীতার বিয়ে দেয়। তাই সেইখানেই আমরা আসছি। একটু দুপুরবেলা ফটাফট সেজে গুজে রেডি হয়ে চলে আসছি বন্ধুরা। প্রচণ্ড গরম, তো তাই ভাবলাম ঠিক আছে রাত্রে তো কালী পুজো আছে, দিনের বেলা যাই একটু রামায়ণ গানটা তো শুনে আসি। রামায়ণ গানটাও শোনা হয়ে যাবে, খুব সুন্দর লাগবে। তাই রামায়ণ গানটা শুনতে এসেছি। এই দেখো রাম সীতার বিয়ে দিচ্ছে। রাম সীতা মানে যে বাড়িতে মানুষের, সেই বাড়ির ছেলে পাতের বউ, তাদেরকে রাম সীতা বানিয়ে মানে বিয়ে দিচ্ছে। তা আমরা সেইটাই আর কি দেখছিলাম বসে বসে। তা ভাবছি তোমরা হয়তো কেউ কেউ তো শহরেও থাকো, শহরে এই জিনিসগুলি চলে না। তাই আমি রামায়ণ গান দিলে নাকি রাম সীতার বিয়ে দিতে হয়, তাই আর কি ওখানে রাম সীতার বিয়ে দিচ্ছে। আমরাও সেটা একটু দেখে দিচ্ছি বন্ধুরা। সত্যি রাম সীতার বিয়ে মানে খুব সুন্দরই লাগছিল। একটা জিনিস দেখেছো, এইখানে কিন্তু রামায়ণ গানে ভিক্ষা নেওয়া হয়। রামায়ণ গান ছাড়া কোনো কিছুতে কিন্তু ভিক্ষা নেওয়া হয় না। তবে এইখানে আমাদের এই আন্দামানে কলকাতা দিয়ে একটা দল আসছিল যারা নাম কীর্তন করে, তারা কিন্তু দেখেছি কীর্তনের মধ্যে তারা বাইরে বেরিয়ে ভিক্ষা নিয়েছে। তবে আন্দামানে এই জিনিসটা হয় না, বা আমি কোনোদিনও দেখিনি বাপের জন্যে যে নাম কীর্তনে ভিক্ষে নেয়। তবে কলকাতা দিয়ে একটা দল আসছিল, ওরা দেখেছি ভিক্ষে নেয়। তাই আমি তোমাদের আর কি বলবো, আমাদের এখানে তো এক রামায়ণ গানেই ভিক্ষে নেওয়া হয়, তাই আমরা সেটাই জানি যে রামায়ণ গানেই ভিক্ষে নেয়। কীর্তনীতে ভিক্ষে নেয় সেটা আমার দেখা ছিল না, তবে দেখে নিয়েছি। সেটাও ভগবানের আশীর্বাদে সেটাও দেখা হয়ে গেল। তোমরাও মানে তোমাদেরও আশীর্বাদে সেটাও আমার কপালে জুটেছে দেখা, তাই দেখে নিয়েছি বন্ধুরা। আর কি বলবো বলো, তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। এখন আমরা খাওয়া দাওয়া করবো, সেটা আর ভিডিও করছি না। খাওয়া দাওয়া করে তারপরে আমরা ঘরে যাবো, কারণ অনেক গরম, এখানে প্রচণ্ড গরম লেগে যাচ্ছে। তাই খাবার দাবার নিয়ে আমরা খেয়ে দিয়ে ঘরের দিকে আর কি রওনা দেবো। আর কি বলবো কিছুই খুঁজে পাচ্ছি না আর কি। দেখো সবাই এইখানে আশীর্বাদ করছে, আর যারা যারা ভিক্ষে দিচ্ছে আর কি, যে রামায়ণ গান গেয়েছে তাকে, তাদেরকেও খুব আশীর্বাদ করছে। তবে
আমার মেয়ে বলছিল ওই যে চামচটা ওইটা নাকি ওর মাথাতে বোলাইনি, তাই ওর একটু খারাপ লেগেছে। কিন্তু বন্ধুরা কী করবো, ওর মাথায় বোলাইনি তো সেটা আমি কিছু করতে পারি না। তবুও 2-3 বার বলেছি যা গিয়ে দেখ, আবার আরেকবার প্রণাম কর, দেখি দেবে না। ওর আর লজ্জাতে হলো না, ও আর লজ্জাতে যেতে পারলো না। তাই আমরাও ভাবলাম ঠিক আছে আর যেতে হবে না, এখন খাওয়া দাওয়া সিঁড়ি দিয়ে ঘরে চলে আসি। দেখো বন্ধুরা আমরা ঘরে চলে এসেছি আর ঘোরাফেরা করলাম না, প্রচণ্ড গরম। 3টে নাগাদ ঘরে ঢুকেছি, ঘরে এসে এই ফ্যানটা চালিয়ে দিয়ে এখন একটু বসে থাকবো আর কি করব। বাই বাই, টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই।